সকাল সকাল ট্রেনে করে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। শীতের সকাল, খুব মজা হচ্ছে আমার মেয়ে, ট্রেনে চড়বে। অনেকদিন ধরে বলছে আমি ট্রেনে করে ভূ যাবো, তাই আজকে নিয়ে চলেছি ওকে নিয়ে মায়াপুর। অনেক বছর যাওয়া হয় না মায়াপুরে। ও আবার দিদিকে দেখানোর জন্য দেখাচ্ছে, দিদিকে মোবাইলে তাকা। চলে আসলাম আমরা মায়াপুর মন্দিরে। ওখানে গার্ডেনের মধ্যেও হেঁটে চলেছে। ডিসেম্বর মাসে নতুন গাছে ফুলগুলো ফুটছে, খুব সুন্দর লাগছে। এখানে এক জায়গায় কীর্তন করছে সবাই, ওখানেও খুব মজা করছে। কীর্তন দেখে ও থমকে দাঁড়িয়েছে, নিজেও করবে। এটা হচ্ছে মায়াপুরের নতুন মন্দিরটার পেছনের দিক। মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি বলে ঢুকতে পারলাম না। পুরো কমপ্লিট হয়ে গেলে আসার আবার ইচ্ছে আছে এখানটায়। আমার মেয়ে তো এত মজা করছে, একা একা হেঁটে চলেছে, কাউকে হাত ধরতে দেবে না, নিজে একা একা হাঁটবে। এদিকে আরেক দল কীর্তন করছে এক জায়গায় দাঁড়িয়ে। ও তো শুনে মজা করছে আর নেচেই চলেছে, একা ঘুরে ঘুরে নাচছে। বাইরে বেরোলে খুব খুশি থাকে, কোথাও নিয়ে ঘুরলে খুব খুশি হয়। দেখুন ওর নাচ এবার। যা বাবা শোনা। এদিকে মায়াপুরের শান্তিপুর সামনে থেকে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। যারা কীর্তন করছে ওদের মাঝখানে ঢুকে গেছে, ওখানে গিয়ে নাচবে। কীর্তনে তালে তালে কি সুন্দর আনন্দ করছে। আমরা এখানে দুপুরে গিয়ে আগে 1টা থেকে 1:30টার মধ্যে প্রসাদ ভোগটা আগে খেয়ে নিলাম। লাইন, অনেকটা লাইন ছিল, আমরা তাও পাশ কাটিয়ে একজনকে বলে আগে আগে ঢুকে গেছি, নাহলে অনেকক্ষণ দাঁড়াতে হতো। খুব ভিড়, প্রচণ্ড ভিড় মায়াপুর এখন ডিসেম্বরে। সাহেবদের মুখে কীর্তন শুনলে খুব ভালো লাগে, কি সুন্দর করে ওরা কীর্তন করে, হরির নাম করে। এরপর বিকেল হতে হতে, শীতকালের বেলা তো তাড়াতাড়ি বিকেল পড়ে যায়, বিকেল হতে হতে আমরা নৌকা পার হয়ে, নৌকায় উঠতে খুব মজা করলো আমার মেয়ে। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, কি সুন্দর প্রকৃতির দৃশ্য। আমরা নৌকায় করে আবার এপারে রওনা দিলাম, ঘাটে আসবো, ওখান থেকে আবার বাস ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।